নওগাঁর দুই আসন পত্নীতলা হামুরহাট মিলে এই আসনটি গঠিত। এই আসনে বর্তমানে যিনি মনোনয়ন পেয়েছেন শামছদ জোহা, বিএনপির মনোনীত প্রার্থী শামছদ জোহার মনোনয়ন বাতিল করে নতুন করে এই আসনে মনোনয়ন দাবি করছেন খাজা নাজিবুল্লাহ চৌধুরী। খাজা নাজিবুল্লাহ চৌধুরীর সমর্থকদের দাবি, দীর্ঘদিন ধরে এই আসনে আসলে বিগত আওয়ামী শাসন ব্যবস্থার সময় যে দমন পীড়ন, নির্যাতন, নিপীড়ন করা হয়েছিল, সেই নিপীড়নের সময় তিনি দীর্ঘ ত্যাগের মাধ্যমে নেতাকর্মীদের উজ্জীবিত করেছেন। সেই সাথে এই আসনকে একটা সুদৃঢ় সংগঠিত বিএনপির দুর্গ হিসাবে গড়ে তুলেছেন এবং সেই সূত্র ধরেই বিএনপির খাজা নাজিবুল্লাহর সমর্থকরা দাবি করছেন মনোনয়নের যে বাছাই করা হয়েছে, প্রাথমিক বাছাই, এই প্রাথমিক বাছাইয়ের ক্ষেত্রে চূড়ান্ত বাছাই যখন হবে, সেই চূড়ান্ত বাছাইয়ের ক্ষেত্রে যেন খাজা নাজিবুল্লাহ চৌধুরীকে মনোনীত করা হয়। কারণ এই আসনটি সীমান্তবর্তী এলাকার মানুষের জীবন প্রবাহ এবং দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের যে নিপীড়ন, দমন, পীড়ন ছিল, সব মিলিয়ে কিন্তু খাজা নাজিবুল্লাহ চৌধুরী এই আসনের যোগ্য উত্তরাধিকার এমন দাবি করা হচ্ছে তার সমর্থকদের দিক থেকে। খাজা নাজিবুল্লাহ চৌধুরী একজন শিক্ষিত মানুষ, উনি একজন সৎ মানুষ, লিটন প্লিজ এমএজের মানুষ। আমরা চাই পত্নীতলা ধামরাট খাজা নাজিবুল্লাহ চৌধুরীকে নমিনেশন দেওয়া হোক, যিনি দীর্ঘ 22টা বছর ধরে পত্নীতলা ধামরাটে অবস্থান করছেন, সাধারণ জনগণের ভিতর আছেন। যাদেরও কলঙ্ক আছে, কিন্তু খাজা নাজিবুল্লাহ চৌধুরীর জীবনে কোনো কলঙ্ক নাই। আমরা মনে করছি যে প্রার্থীকে ঘোষণা করা হয়েছে এটি জনগণের প্রার্থী না। আমরা চাই ধামইরহাট পত্নীতলায় সহজ, যোগ্য, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত একটি প্রার্থী আসুক, ক্লিন ইমেজের একটি প্রার্থী আসুক। আমরা গত ফ্যাসিস্ট আমলে ভোট দিতে পারিনি, গত 15 বছর আমরা ভোট দিতে পারিনি। আমরা চাই আমাদের এই ভোটটি একটি সহজ, যোগ্য ব্যক্তির ধানের শীষ প্রার্থীকে আমরা দেব। দুয়ারে দুয়ারে 21টি বছর সে রাজনীতিভাবে এখানে আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করেছে, জেল খেটেছে, তাই খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ ওনার পক্ষে আছে। আমরা চাই ধামরহাট পত্নীতলা 2 আসনটি এমন এক ব্যক্তির হাতে যাক যে দুর্নীতিবাজের সাথে জড়িত না, যে জনপ্রতিনিধি, জনগণের কথা বলবে। সে স্কুল কলেজ শিক্ষার্থীদের থেকে শুরু করে কৃষক মজবুত থেকে শুরু করে বিভিন্ন শ্রেণীর উন্নয়ন, বিশেষ করে নারী উন্নয়নের ক্ষেত্রেও উনি কিন্তু ব্যাপক ভূমিকা রাখবে। স্থানীয় ভোটারদের দিক থেকে এই মুহূর্তে ভোটের যে আমেজ, ভোটের যে উন্মাদনা ইতিমধ্যে তৈরি হচ্ছে। তবে যোগ্য নেতৃত্বের মাধ্যমে আগামী ভোটে তার ইতিবাচক প্রভাব পড়বে। যোগ্য প্রার্থী বাছার ক্ষেত্রে কেন্দ্রীয় নেতা বা কেন্দ্রীয় দলীয়ভাবে সিদ্ধান্ত আসবে, এমন একটি স্বপ্নের মাধ্যমেই কিন্তু এখানে নেতাকর্মীদের দিক থেকে তাদের দাবিগুলো তুলে ধরা হচ্ছে। নওগাঁর নজিপুর বাস টার্মিনাল থেকে এম আর রকি, সময় সংবাদ।